ভোরবেলা ঠিক ভোর ৫:৩০ থেকে ৬টার মধ্যে আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে, "হাঁটতে বের হবি?" তো আর কি করার? ও ফোন দিয়েছে আর আমি বের হব না, তা তো কখনোই হতে পারে না। তো যত দ্রুত উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে আমি বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সাথে হাঁটতে। এদিকে বের হয়েই দেখি এরকম অবস্থা, মানে আরো অন্ধকার ছিল। ভাগ্যিস দরজাটা খোলা ছিল, মানে গেটটা খোলা ছিল। অন্য সময় দেখা যায় আমি ৭টার দিকে যখন স্কুলে যাই, ৭:৩০ ৮টার দিকে, তখনও অনেক সময় গেটে তালা মারা থাকে। তালা মারা থাকলে দেখা যায় ওই সাইড দিয়ে আমার বের হওয়া হয়, কিছুই তো করার হয়ে আমার ফ্রেন্ডকে কল দিয়েছি যে তাড়াতাড়ি বের হয়, আমি কিন্তু চলে আসছি। তো এই পর্যায়ে আসার পরে স্বর্ণকার পট্টি আসার পর ওরে বানর, মানে এত পরিমাণে বানর ছিল, ভাগ্যিস এই কাকাটা আমাকে আগিয়ে দিয়েছে। এরপরে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে মেন। আমাদের ইচ্ছে ছিল, ফার্স্টে ইচ্ছে ছিল যে আমার ওই ফ্রেন্ডের বাসা যাবো। গতকালকে আপনাদের কাছে যে ভিডিওটা আপলোড করেছিলাম আমার ফ্রেন্ডের, ওইখানে যাব, কিন্তু ওইখানে যাইনি, গিয়েছিলাম নয়াচর। এটা হচ্ছে নতুন ব্রিজ, অনেকেই হয়তো বা চেনেন, এটার লোকেশনটাও আপনারা অনেকেই জানেন, যারা মাদারীপুর জেলার মধ্যে বসবাস করেন অনেকেই জানেন। তারপর যে যে না জানেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি জানি বা জানি না, যাই হোক। আর কে কোথা থেকে দেখেছেন সেটাও আমাকে জানাবেন, প্লিজ 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 জানাবেন। ফার্স্টে আমাদের ইকো পার্কে যাওয়ার কথা ছিল, পরেও বলছে ইকো পার্ক তো দেখেছি, ইকো পার্কে তো গিয়েছি, চল আজকে অন্যদিকে যাই। যেহেতু আমরা দুই ফ্রেন্ড গল্প করতে 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 হাঁটি। আসল কথা যে আমি আর ও যে অনেক বেশি ওয়েট বা অনেক ওজন বা কিছু, তা কিন্তু কোনো প্রবলেম না, বা ডায়াবেটিক্সেরও প্রবলেম না। মেন হচ্ছে ফিট থাকার জন্য আমরা দুজনেই দেখা যায় ও ঢাকা থেকে আসলেই আমাদের হাঁটতে বের হয়, আর এখন তো পার্মানেন্টলি মাদারীপুর জেলায় থাকবে। আস্তে আস্তে এই যে নদীর পাড়টা, এই মানে সিঁড়িটা, এটা হচ্ছে মানে আমাদের বাসার অপোজিটে, নদীর ওপারে হচ্ছে আমাদের বাড়ি। ওই যে দেখতেছেন ওইখানে হচ্ছে আগে এই নদীতে এত পরিমাণে আমি গোসল করেছি, এত দুষ্টুমি ফাজলামি করেছি, এই নদীর পানি ছাড়া আমাদের চলতোই না। সো কি করার, তো আমি আর আমার ফ্রেন্ড আসতেছি, ওর সাথে গল্প করতেছি, তো অপোজিটে ওদেরও বাড়ি। ও বলতেছে যে না এখানে না ওইখানে। যাই হোক, সূর্যটা মাশাআল্লাহ কি সুন্দর, তাই না বলুন? জায়গাটায় অনেকক্ষণ যাবৎ বসা ছিলাম, এরপরে আবারও আমরা উঠে চলে গেলাম। তো আসার পরে এই যে শিমুলতলি, মানে এখানে শিমুলতলা গাছটা, ওই যে মানে এত সুন্দর লেগেছে এই জায়গাটা, এখানে তো আমি একটা ভিডিও করেই নিলাম। আর এই যে পথটা নাই, এই পথ দিয়ে আগে হচ্ছে খেয়া পার হতো, ওই সাইডে যে ব্রিজ দিয়েছে না, ওই ব্রিজটা পরে হয়েছে, কিন্তু এই খেয়া পার হয়ে আমরা নয়াচর অনেক এসেছি, অনেক মানে অগণিত। নয়াচরের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল, এই সাইডের মানুষের জন্য ছিল এই খেয়াপাড়, আর ওই সাইডে তো ছিল হচ্ছে আপনার ব্রিজ, যে ব্রিজটা ভেঙে গিয়েছে, মানে ভেঙে ফেলেছে, ওই ব্রিজটা আবার ঠিক করবে। তো এরপরে আবার চলে আসলাম আমার স্কুলে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন।